আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আবার আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটি বিষয় হচ্ছে, আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে আমি দুইটা ট্যাক্স দিয়ে একটা লোগো ডিজাইন করছি। এখানে FN আছে। তো এই ধরনের লোগো ডিজাইনটা কিভাবে আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে করতে পারবেন সেই প্রসেসটি দেখানো হবে। তো যদি আপনার আগে থেকে এই ধরনের ডিজাইন সম্পর্কে জানা থাকে তাহলে আপনি ভিডিওটি স্কিপ করতে পারেন, আর যদি জানা না থাকে তাহলে ভিডিওটি স্কিপ না করে দেখুন। তো চলুন শুরু করি। তো শুরু করার আগে এখনও যারা আমার পেজটিকে ফলো দেননি, প্লিজ পেজটিকে ফলো দিয়ে একটা লাইক দিয়ে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। তো আমরা এই লোগো ডিজাইনটা করার জন্য প্রথমে চলে যাব অ্যাডোবি ইলাস্ট্রেটরে। তো এখান থেকে আসার পরে প্রথমে আমরা এখান থেকে দুটা ট্যাক্স নেব। এখান থেকে আমরা এখানে লিখব FN। তো নেওয়ার পর এখান থেকে আমরা এটাকে একটু বড় করে নেব, অল্ট আর শিফটটাকে ধরে নিয়ে। তো আপনারা চাইলে এখান থেকে বড় করতে পারেন, এখান থেকেও বড় করতে পারেন। তো এখন আমরা এটাকে মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে ক্রিয়েট আউটলাইন করে নেব। তো নেওয়ার পর এখন আমরা এটাকে আনগ্রুপ করে নেব, এখান থেকে আবার ক্লিক করে। তো আনগ্রুপ করার পরে এখন আমরা এই এন্ডটাকে এভাবে ড্র্যাগ করে এভাবে নিয়ে আসব। তো আসার পর এখন আমরা এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুল দ্বারা এখান থেকে এই অংশটাকে আমরা ধরে এদিকে নিয়ে আসব। তো আসার পর এখন আমরা দুইটাকে সিলেক্ট করব। দুইটাকে সিলেক্ট করে আমরা চলে যাব অবজেক্ট থেকে এখান থেকে পাথ, এখান থেকে অফসেট পাথে ক্লিক করব। এখান থেকে আমরা এটাকে 10 পিটি করে দিলাম, দেওয়ার পর ওকে দিলাম। এখান থেকে এখন আমরা দুইটাকে সিলেক্ট করব। দুইটাকে সিলেক্ট করে এখান থেকে শেপ বিল্ডার টুলে ক্লিক করব। এখন আমরা এগুলোকে মাইনাস করে দেব, এই অংশটাকে মাইনাস করে দেব, এটাকেও মাইনাস করে দেব, আমরা এটাকে মাইনাস করে দেব, এই অংশটাকে মাইনাস করে দেব আমরা। এটাকে আমরা এভাবে ড্র্যাগ করে দেব। তারপরে আমরা এই অংশটাকে মাইনাস করে দেব এখান থেকে। এটাকে এভাবে ড্র্যাগ করে দেব আমরা। দেওয়ার পরে এখন আমরা দেখতে পাচ্ছেন খুব সহজে আমাদের এই লোগো ডিজাইনটা তৈরি হয়ে গেছে। এখন আমরা এটাকে সিলেক্ট করে এখান থেকে আনগ্রুপ করে নেব। তো আমাদের এটা আনগ্রুপ আছে। এখন আমরা এটাকে সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে এই কালারটা পিক করে দেব, আর আমরা এখান থেকে এই কালারটা এখানে ব্ল্যাকই রাখবো। এখন আমরা এখানে লিখব, এটা টেক্সট লিখব। আমাদের টেক্সটটা অনেক এখানে বড় হয়েছে, এটা আমরা ছোট করে নেই। নেওয়ার পর এখানে আমরা লিখব ইউর COMPANY কোম্পানি। আমরা এখানে নাম দেব NAME নাম। দেওয়ার পর এটাকে আমরা একটু ছোট করে নেব এখান থেকে। এই ফন্টটা আমরা এখান থেকে একটা সুন্দর দেখে একটা ফন্ট দিয়ে দেব। আমরা এই ফন্টেই দিব এখান থেকে। তো দেওয়ার পর এখন আমরা দুইটাকে সিলেক্ট করব, দুইটাকে সিলেক্ট করে এখান থেকে রাইট বাটন ক্লিক করে এখান থেকে গ্রুপ করে নেব। তো আমরা এটাকে একটু ছোট করে নেব। এখন আমরা এটাকে মুকআপ করব, এখান থেকে চলে যাব মুকআপে। যখন আমরা এখান থেকে মুকআপ ফাইলটা ওপেন করব তখন আমাদের ইন্টারফেসটা ঠিক এরকম আসবে। তো আসার পর এখানে আমরা এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। এখন আমরা যে লোগো ডিজাইনটা করছি ওটা আমরা এখানে নিয়ে আসব। এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করে ধরে এভাবে ফটোশপে এনে ছেড়ে দেব। তো ছাড়ার পরে আমাদের এই অবজেক্টটা একটু বড় হয়ে আছে, এটাকে আমরা অল্টারটা প্রেস করে একটু ছোট করে নেব। তো এখন আমরা এখান থেকে উপরে যে টিক মার্কটা দেখতে পাচ্ছেন এটাকে আমরা টিক দিয়ে দেব। আমাদের এখানে যে লেয়ার প্যানেলে যে চোখের আইকনটা আছে নিচেরটা আমরা অফ করে দেব। দেওয়ার পর এখান থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল S প্রেস করব। প্রেস করার পরে আমাদের এই অবজেক্টটা এখানে সেভ হবে। তারপরে এখানে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের লোগো ডিজাইন
একটা এরকম আসছে। তো আপনারা অবশ্যই লোগো ডিজাইন করে অবশ্যই আপনারা মকআপ করবেন, তাহলে আপনাদের ডিজাইনটা অনেক দেখতে সুন্দর লাগবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে একটা লাইক দিয়ে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।